গুড মর্নিং বন্ধুরা। এখন যাচ্ছি আমরা একটু হাওড়া লিলুয়ায়। এই স্টার্ট করলাম, আমি আর মেয়ে যাচ্ছি। আজ বৃহস্পতিবার। আচ্ছা, তাই একটু আপনাদের সাথে দেখা করে গেলাম। এরপর ধীরে ধীরে আবার আসবো। রশিদা আমাদের নিয়ে যাচ্ছেন। জনশতাব্দীতে আমাদের টিকিট আছে, তো যাচ্ছি। ঠিক আছে বন্ধুরা, আপাতত এইটুকুই, আবার আসছি। এই যে মেয়ে তার মোবাইলে ব্যস্ত। আচ্ছা, আমরা 26 তারিখ যাচ্ছি, 26শে ডিসেম্বর আসবো, 28 তারিখ ফিরবো। আর এই যে রশিদ আমাদের গাড়ি চালাচ্ছে। এখন আমরা এই আইআইটির পাশের রাস্তাটা দিয়ে যাচ্ছি, পেরিমিটার রোড দিয়ে। রশিদদা খুব মনোযোগ দিয়ে গাড়ি চালাচ্ছে, মেয়ে খুব মনোযোগ দিয়ে মোবাইল দেখছে। আচ্ছা, ট্রেন অনেকক্ষণ ছেড়ে দিয়েছে। আমরা প্রথমে 6 নম্বর প্ল্যাটফর্মে দেখাচ্ছিল যে ট্রেন আসবে। ও বাবা, লাস্ট মোমেন্টে সেই 2 নম্বরে বলল। দৌড়ে দৌড়ে বাবা আমার মাঝে খুব শরীর খারাপ হয়ে গেছিলো, মানে শ্বাসকষ্ট হচ্ছিল। তারপরে যা হোক মেয়ে অনেক টেক কেয়ার করেছে। 2 নম্বরে এসে এই জনশতাব্দী ধরেছি। অনেকক্ষণই ছেড়ে দিয়েছে ট্রেন। আর কি বলুন তো, ট্রেনের মধ্যে তো ভিডিও করছি, তো অনেকে দেখছে টেকছে, ঠিক সাবলীল হতে পারছি না যে এইটুকু নিজের ক্যাপচার করা যায় ফটো, তাই করছি, করে ভিডিওটা করছি। দেখুন, তাই জন্য খুব একটা সাবলীল নেই আর কি। আশেপাশে তাকাচ্ছেও একটু। হ্যাঁ, তো এই আবার একটু চা খাচ্ছি। অনেকক্ষণ হয়ে গেছে, চা চা করছে মনটা। শীতকাল তো, তাই একটু চা খাচ্ছি, আমিও খাচ্ছি, মেয়েও খাচ্ছে। তো দুজনেই খাচ্ছি। তবে কি বলুন তো, টি ব্যাগ দিয়ে চা তো আমার ঠিক এই চা ভালো লাগে না, জানেন তো। আমার বেশ চিনি, দুধ, চা পাতা দিয়ে ফোটানো যেই চা, সেই চাই ভাল লাগে। কিন্তু এখন তো, আগে ওরকম পাওয়া যেত ট্রেনে, এখন তো আবার টি ব্যাগ দিয়েই চা খাওয়ার চল হয়েছে। অনেক বাড়িতেও এইভাবেই খাওয়া হয়। যাই হোক, সেই চাই একটু খাচ্ছি। যা হোক, চা তো পেয়েছি, এটাই বড় কথা। আমি জানলার ধারে সিট পাইনি, তাই বাইরের ভিডিওটা একদমই করতে পারছিলাম না, ইচ্ছে ছিল করার। যাই হোক, আমার পাশের ভদ্রমহিলা ছিলেন, উনি একটু ঘুমিয়েছেন মাথা নিচু করে। সেই ফাঁকে আমি ওনার মাথার ওপর দিয়ে ভিডিও করছি। এই বাইরের একটু দৃশ্য ধরবো বলেই করছিলাম। তো দেখুন, এই আমরা পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে। 19 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছিল নতুন কমপ্লেক্সে। আর আমরা সব ওখান, মানে আমরা যেখানে থাকি সেখানে তো এত ভিড় ভাড়াক্কা নেই। আর দেখুন, এত ভিড়ের মধ্যে আমরা ভিডিও করছি আর হাঁটছি, মাঝে মাঝে আবার হোঁচট খাচ্ছি। তো যাই হোক, সব সামলে সুমলে করছি। আপনাদের একটু সামনে আপনাদের নিয়ে আসবো বলে দৃশ্যগুলো, তাই জন্য দেখুন ভিড়। তবে সেই উপচে পড়া ভিড়টা নেই, মোটামুটি হাঁটা যাচ্ছে। এই আমার মেয়ে দেখুন, আমাকে সামলাতে সামলাতে আবার একটু এগিয়ে গেল। আমাকেও খুব টেক কেয়ার করেছে, জানেন তো। খড়গপুরে আমার শরীরটা খারাপ লাগছিল তখনও, এখানেও। আর এই যে আমরা বেরিয়েছি, এখন আমরা গাড়ির জন্য ওয়েট করছি, জানেন তো। অ্যাকচুয়ালি লিলুয়া থেকে না ট্রেনেই যাওয়া বেটার, কিন্তু আমাদের সময় ছিল না। 1:15 ট্রেন, আমরা টিকিট কাটার সময় পাইনি, তাই প্রাইভেট গাড়িতেই যাব ঠিক করেছি। সেই জন্য আর কি। দেখুন আপনারা, একটা গাড়ি পেয়েছি, সেই গাড়িতে আমরা এখন যাব আর কি। আর গাড়ি পাচ্ছিলাম না, কত উবের বুক করছিলাম, উবেরগুলো সব ক্যান্সেল করছিল। যাই হোক, একটা প্রাইভেট গাড়ি পেয়েছি, সেই গাড়িতেই এখন চেপে বসেছি, যাব লিলুয়া অবধি। বললো তো 400 টাকা নেবে। যাই হোক, এর অন্যান্য গাড়িগুলো আবার অনেক, একজন তো 500 টাকা চাইছিল। এখান থেকে এইটুকু বলুন তো, উবের হলে তো 210-15 টাকায় পৌঁছে যায়। তো কিছু করার নেই, যেতে হবেই। তাই জন্য। আর এই যে গাড়িতে আমি একটু নিজের দিকে ভিডিওটা করছি, দেখুন আপনাদের।
বেশ ভালো লাগছে, একটু আউটিং, খুব ছোটোখাটো কিন্তু তবুও এইটুকু দরকার তো মাঝে মাঝে বলুন আমাদের একটু বৈচিত্র্যের জন্য। তাই আমি আর মেয়ে পাশেই আছে, আমি আর মেয়ে যাচ্ছি। দেখুন আপনারা, সাইডটা দেখাতে পারছি না, যাই হোক এক হাতে ভিডিও, মানে ক্যামেরা ধরেছি। আচ্ছা, আমরা এবার জিটি রোডে পড়বো, জানেন তো, গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোডে। এই এখান থেকে, হাওড়া থেকে এই রোডটা দিয়ে বেরিয়ে এই যে দেখবেন বাগছি আমরা, এবার মূল জিটি রোডে পড়বো। জিটি রোড ধরেই আমরা লিলুয়ার পথে এগোবো। এই জিটি রোডে পড়ে গেলাম। এবার এই রোড সোজা যাচ্ছে একদম, এটা বাদিকে বেঁকে আবার লিলুয়া যাব, তারপর এই রোডটাই সোজা বেলুর বালি হয়ে বেরিয়ে যাবে, উত্তরপাড়া হয়ে বেরিয়ে যাবে। আর আমাদের লিলুয়া তো হাওড়ার পরের স্টেশনই। তো এই যাচ্ছি, তাই একটু দৃশ্য ক্যাপচার করলাম। এইটা সোজা করে আমার ছবি তুলছি দেখুন, আর একটু ড্রাইভার দাদার সাথে গল্প করছিলাম। এই আর কি বন্ধুরা, দেখতে থাকুন। হ্যাঁ, শীতকাল না, বেশ ভিড় আছে রাস্তায়। অবশ্যই এখানের রাস্তায় সবসময় ভিড়। সবাই ঘুরতে টুরতে বেরিয়েছে। বন্ধুরা, এইমাত্র লিলুয়ার বাড়িতে আমরা এসে পৌঁছলাম, আর আস্তে আস্তে অনেক কাণ্ড হলেও পরে আপনাদের বলবো সব, ঠিক আছে তো? তো এখন বিধ্বস্ত, অনেকক্ষণ ঘোরাঘুরি করতে হয়েছে, যাই হোক আবার এসে পরে আপনাদের সাথে গল্প করব। হ্যাঁ, তখন সব কিছু বলবো কি হলো না হলো। হ্যাঁ, আরে বললাম না, আসতে গিয়ে অনেক কিছু কাণ্ড হলো। দেখুন, আমরা গাড়িতে ওঠার সময় বলল ড্রাইভার 400 টাকা নেবে। ও মা, লিলুয়াতে এসে পৌঁছানোর পর বলছে 500-600 টাকা। আমি বলছি অসম্ভব, বলছে না আপনাকে বলেছিলাম, আপনি ভুলে গেছেন। আমি বলছি আপনি বললেন 400 টাকা, আমি জানি। মানে এরা না, কি বলবো বলুন, কাকে বিশ্বাস করবেন। তারপর আমি এক্সট্রা আবার 100 টাকা দিয়ে বললাম 500-র বেশি আমি দিতে পারবো না। আচ্ছা, আর এই দেখুন আমি এখন রেডি হচ্ছি একটু, আমাদের বাড়ির যে বাচ্চাটা খুদের সদস্য, তাকে নিয়ে একটু আমরা ডাক্তারের কাছে যাব, রুটিন চেক আপ, তাই রেডি হচ্ছি, বেলুড় যাব। এই যে আমরা লিলুয়া রাস্তা দিয়ে এখন গাড়ি করে যাচ্ছি। বাচ্চাটাকে একটু ডাক্তার দেখাবো, রুটিন চেক আপ, আর একটু ঠান্ডাও লেগেছে, দেখিয়ে নেবে। আর লিলুয়া রাস্তা কি ভিড়, কনজাস্টেড, আমাদের এখানে থেকে থেকে না মানে হাঁপিয়ে উঠি ওইসব রাস্তায়। আমি তো হাঁটতেই অসুবিধা হয় আমার। কি এই যে দেখুন বন্ধুরা, আমরা এগোচ্ছি, এরপরে একটা ব্রিজ আসবে লিলুয়ার, তারপরে আমরা মেন জিটি রোডে পড়ে বেলুড়ের দিকে এগোবো। দেখেছেন বন্ধুরা, কি অবশ্যই এখন বোঝা যাচ্ছে না যে ভিড় অত, কিন্তু ছোট্ট মানে বেশি বড় চওড়া নয় রাস্তাটা, তার মধ্যে টোটো তো এখন জানেনই, টোটো চারদিকে। টোটোটায় আমাদের কিন্তু এখন রাস্তা চলাও কি বিপদ হয়েছে। রাস্তা ক্রস করা যায় না টোটোর জন্য। যাই হোক, দেখুন বন্ধুরা, এটা হলো লিলুয়ার রাস্তা, সাইডে ব্যাংক ট্যাঙ্ক অনেক কিছু আছে। এরপর মেন ব্রিজে উঠে তারপর জিটি রোডে পড়া, দেখতে থাকুন। হ্যাঁ, এই যে আমরা এখন ডাক্তার দেখিয়ে ফিরছি। আচ্ছা, ওরা বলেছিল যে একটু আসার পথে বেলুড় মঠ যাবে। হ্যাঁ, কাছেই তো বেলুড় মঠ, কিন্তু আমার সত্যি বলছি, সারা দিন এই ধকল, খড়গপুর থেকে এলাম আবার বেরিয়েছি, আমার আর এনার্জি নেই। আমি বলছি না, আমি আর যাবো না, হ্যাঁ পরে যাব। আমার মেয়ে আর পাপিয়ার খুব উৎসাহ বেলুড় মঠে। যাই হোক, বেলুড় মঠে ওই মানে গেটটা দিয়ে ঢুকেছে, বলছে ঠিক আছে, গেটটা দিয়ে ঢুকে সামনের গেট থেকে গাড়ি ঘুরিয়ে নেবে, ওইটুকু দেখা। কেন এমনিতে তো ঢুকতে দেবেন, ঢুকলে তো পায়ে হেঁটে ঢুকতে হবে, মেন দরজা ওই যে দেখুন সামনে। তো এখান থেকে গাড়িকে ঘুরিয়ে নেওয়া হবে। আর কত ভিড় দেখেছেন, এখন শীতকাল, অনেকেই বেলুড় মঠ ঘুরতে বেরিয়েছে। এই আমাদের গাড়ি ঘুরছে, গাড়ি ঘুরে তারপর মানে মূল ফটক দিয়ে ঢুকে একদম ফাইনাল দরজার আগের থেকেই ঘুরে যাচ্ছে গাড়ি।
গুড ইভিনিং বন্ধুরা। আজকে কিন্তু শুক্রবার। কালকে সেই যে আপনাদের সাথে কথা বলে গিয়েছিলাম, তারপর কিন্তু আর আসা হয়নি। আজকে সকাল থেকেও খুব ব্যস্ততা ছিল, তাই আসতে পারিনি। তাই এখন আবার একটু ক্যামেরা খুলে বসলাম। সারাদিনে এই আপনাদের কাছাকাছি হলাম। আর এখনও লিলুয়ায় আছি। আগামীকাল ফেরত যাব খড়গপুরে। একটা 25-এর ট্রেন মনে হয়, জনশতাব্দী 1:25-এর ট্রেন, খড়গপুরে চলে যাব। আজকে লিলুয়া আছি। আর এখন এই সামনেই আমাদের একজন আত্মীয় আছেন। আত্মীয় বলতে মাসির বাড়ি, তবে মাসি এখন আর নেই, উনি গত হয়েছেন। কিন্তু দাদা বৌদি রয়েছেন, ছেলে মেয়ে আছে। তাই তাদের বাড়ি একটু যাব দেখা করতে। বাচ্চাগুলোও তাহলে খুব খুশি হবে। আর আমার মেয়েও খুব ওই ভাই বোনকে দেখবে বলে ব্যস্ত হয়ে পড়েছে। অনেক দিন দেখা হয়নি ওদের সাথে, তো সেই জন্য যাব। গিয়ে তারপর আবার ফিরবো রাত্রিবেলা, মানে এই 1 ঘন্টাখানেক থেকে আবার ফিরে আসবো এখানে, আমার পাপিয়ার বাড়িতে এখানে আসবো। তারপরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে বন্ধুরা, এখন তাহলে এই অবধি। ব্লগটা কিন্তু চলছে। আচ্ছা বন্ধুরা, ঠিক আছে। অনেকক্ষণ দাদা বৌদির বাড়ির থেকে ফিরেছি। তারপর একটু ফ্রেশ ট্রেশ হয়ে ডিনার করলাম। ডিনার করে ঠরে নিজেদের মধ্যে একটু গল্প গুজব করে এখন এই বেডে এসে গেছি বন্ধুরা। তাই ভালো আপনাদের সাথে একটু কথা বলি। আর এরপরে লাইট অফ করে ঘুমিয়ে যাওয়ার পালা। কাল তো আবার ফিরবো আমরা খড়গপুরে। বলেছিলাম আগে যে জনশতাব্দীতে টিকিট কাটা আছে, 1:25-এর ট্রেন। গিয়ে আবার আপনাদের সাথে কথা হবে। ব্লগটা এখনও চলছে, কালকেও আপনাদের সাথে দেখা হবে। খড়গপুরে ফিরে গিয়ে আবার যদি সময় পাই তার আগে আসবো, নাহলে খড়গপুরে ফিরে গিয়ে আবার কথা হবে। হ্যাঁ বন্ধুরা, তাহলে এখন অনেক রাত হলে জানেন তো, প্রায় 11:30 বাজে। আপাতত আসছি। গুড মর্নিং বন্ধুরা। আজ শনিবার, এখন ঘড়িতে 11:50 বাজে, তাই এখনো মর্নিং। আমরা আবার ব্যাক টু দ্য প্যাভিলিয়ান খড়গপুরে ফিরছি। আমি আর মেয়ে কালকেই বলেছিলাম যে 1:25-এ আছে জনশতাব্দী, তো তাতেই ফিরবো। এখনও বেরোয়নি, এরপর ক্যাব বুক করব, তারপরে বেরিয়ে যাবো। এই 12:10-15 নাগাদ বেরোবো। হ্যাঁ, ঠিক আছে বন্ধুরা, আপাতত আসছি, তারপর আবার পরে দেখা হবে। হ্যাঁ, ঠিক আছে। এই যে আমরা ক্যাবে উঠে পড়েছি, হাওড়ার উদ্দেশ্যে যাত্রা করেছি। মেয়েই সব ব্যবস্থা করলো, পাশে মেয়ে আছে, আমি আর মেয়ে এখন হাওড়া চলেছি। হ্যাঁ, এই যে ট্রেন, সেই 19 নম্বরের ট্রেন আসছে। ট্রেন অনেক লেট, প্রায় 1 ঘন্টা লেট, তাই ট্রেন ঢুকছে একটু দেখছি। তাই হ্যাঁ, ট্রেনে উঠে পড়েছি, এখন বসেছি আমাদের সিটে। যাই হোক, উইন্ডো সাইডে সিট পেয়েছি। দেখুন বন্ধুরা, এই ট্রেন ছেড়ে দিল, অনেকক্ষণই ছেড়ে দিয়েছে। যাই হোক, ট্রেন এখন চলছে। বন্ধুরা, প্রায় 10টা বাজতে যায়। বিকেল প্রায় 4:30, 4:45 নাগাদ ফিরেছি। দেখলেনই তো, ট্রেন থেকে, মানে হাওড়া থেকে ফিরলাম জনশতাব্দীতে। তো বাড়িতে ফিরতে ফিরতে ওই রকমই হয়েছে, বললাম যেটা, 4:30, 4:45 হয়ে গেছে। তারপরে এসে একটু ফ্রেশ হয়ে সন্ধে দিয়ে টিফিন করে তারপর আবার ডিনারের ইয়েতে লাগলাম। মানে ডিনার বলতে আজকে একটু ম্যাগি করেছিলাম, সব সবজি দিয়ে, একটু ডিম দিয়ে ম্যাগি করেছিলাম। এসব করলাম, করে মেয়েকে খেতে দিলাম। আমাদের এখনও খাওয়া বাকি আছে। যাই হোক, তো ভাবলাম না, একটু সময় পেয়েছি, আপনাদের সাথে দেখা করি। আর ব্লগটা যে সেই পরশুদিন শুরু করেছিলাম গাড়িতে যেতে যেতে, তো এখন সেটা শেষ করে দেবো। হ্যাঁ, পরশুদিন, কাল, আজ এই রাত্রিবেলা হলো। তো যাই হোক বন্ধুরা, আমার কথা, আমার ব্লগ যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। আর এই ব্লগটা কয়েকদিন বাদে যাবে। আগের ব্লগটা আপলোড করব, আগে 25শে ডিসেম্বরেরটা, এখনও হয়নি। তারপর এই ব্লগটা করব। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে তাহলে আসি, শুভরাত্রি। ঠিক আছে বন্ধুরা, টাটা।